আসসালামু আলাইকুম। আজ দেখাবো আমাদের গ্রামের ভিতরে চারদিকে দেখছেন যে সবুজ ঘাস, গরু ছাগলের ঘাসের খাবার কি সুন্দর আবাদ করছে। দেখুন, এখানে এক সময় অনেক নিচে ছিল সেই জায়গা এখন দেখি নদীকে খনন করে সেই বালু এই জমিতে ফালানো হয়। বিঘাবার বিঘা জমি জমি ভরাট করা হয়। নদীকে খনন করে মাছের যেমন চাহিদা বেড়ে গেছে, সেই বালু দিয়ে জমিকে ভরাট করে মানুষের থাকার চাহিদা সুন্দরভাবে আরও বেড়ে গেছে। দেখুন চারদিকের পরিবেশ দেখুন। শুধু তাই নয়, দেখুন সেই জমি মেহনত করে মানুষ গরু ছাগলের কি সুন্দর ঘাস আবাদ করছে। এই যে এদিকে দেখুন সুন্দর ঘাস, এটা কোনো ধানের কোনো আবাদ না, এটা হলো গরু ছাগলের ঘাস। আর বড় বড় ঘাস, যে লিপিয়ান ঘাস বলে, অনেকে বলে লিপিয়ান ঘাস, অনেকে বলে আরও দু একটা নাম বলে, যে যেরকম বলুক সেই ঘাস। এই ঘাস যদি গরুকে খাওয়ানো হয়, গরুর দুধের পরিমাণ বেশি হয়, গরু সুস্থ থাকে, সব দিকে গরুর উপযোগিতা বেশি। সেই জমি যে বলছিলাম তো, যে এই জমি এক সময় অনেক নিচে ছিল, নদীকে খনন করে এই বালু ভরাট করে আর বিঘাবার বিঘা এই জমিতে ফালানো হয়েছে বালু। দেখুন যে কি সুন্দর ঘাসগুলো হয়েছে। আজকে আমি এরকম জন্য অন্যরকম জিনিস দেখালাম। আমাদের এই জায়গাটা হলো সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা, রূপপুর গ্রাম, রূপপুর এরিয়া অবস্থিত। বাড়ির প্রত্যেকটা বাড়ির চারপাশে দেখুন সবুজ ঘাস আর সবুজ ঘাস। আর এই যে দেখুন খেরে ফেলার গরুর জন্য খেরে ফেলা আছে। আর কিছু কিছু জায়গা এরকম ফাঁকা আছে, কারণ মানে ও জায়গাও একসময় ভরে যাবে, কারণ কিছু বালু এখনও লেগে আছে। আর দেখুন, আর বালুর ভিতরে মানুষ কি না মেহনত করছে আর কত পরিশ্রম করছে, সেই জায়গায় যে এত সুন্দর পরিবেশ বা গরু ছাগলের খাবার তৈরি হলো, সেটাই আসলে অসম্ভব ব্যাপার। যে আসলে মানুষ চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা সব কিছু সম্ভব। আসল কথা যে আমার দেখা আসলে খুবই ভালো লাগছে যে জায়গাটা দেখে। আর এটা আমি ফেজে এরকম খুব কম পরিমাণে আসি, সেটা আপনাদেরকে দেখালাম আমার নিজের ছবিটা। সর্বশেষে দেখাচ্ছি, এটি একটি খামারগুড়ি এরিয়া। দেখুন খুব বড় এরিয়া।